তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল? অথবা সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? আচ্ছা, কোথায় ডু হবে, কখন ডাজ, আর কখনই বা ডিড? তোমাদের কি গুলিয়ে যায়? 90% লোকের কিন্তু এই সমস্যাটা হয়। তারা কিন্তু বুঝতে পারে না ঠিক কখন ডু, কখন ডাজ আর কখন ডিডের ব্যবহার করতে হবে। আমিও যখন শিখতাম তখন এই সমস্যা আমারও হতো, কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো কনফিউশন থাকলে, প্রবলেম থাকলে আজকের ক্লাসটা দেখার পর থেকে কিন্তু ডু ডাজ ডিড ব্যবহার করতে আর কোনো সমস্যাই থাকবে না। শুরু করছি আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, একটা শেয়ার করে দেবে, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। লেটস বিগিন। ডু, ডাজ আর ডিড তিনটেই ডু ভার্বের ভাগ। একটা ডু, একটা ডাজ আর একটা ডিড। প্রথমেই মনে রাখতে হবে যে এই ডু আর ডাজ কিন্তু প্রেজেন্ট টেন্স, মানে আমরা বর্তমান কালের কোনো কিছু বোঝাতে কিন্তু ডু আর ডাজ ব্যবহার করব। আর ডিড হচ্ছে অতীত, পাস্ট। অতীত কালের গিয়েছিল, করেছিল, খেয়েছিল, এই জাতীয় প্রশ্ন করতে কিন্তু আমরা ডিড ব্যবহার করব। প্রথমেই এটা ক্লিয়ার করে নাও, ডু আর ডাজ হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের পার্ট। বর্তমান কালে দাঁড়িয়ে আমি যখন কোনো প্রশ্ন করব, আমি সেখানে ডু আর ডাজ ইউজ করব। আর অতীত কালের প্রশ্ন, মানে পাস্টে কোনো কিছু হয়ে গিয়েছে, সেইটা বোঝাতে কিন্তু আমি ডিড ইউজ করব। এইটুকুনি ক্লিয়ার? এরপর প্রশ্ন হচ্ছে আমি ডু কোথায় ইউজ করব ম্যাডাম, আর ডাজ কোথায় ইউজ করব। ডু আমরা ইউজ করব আই, ইউ, উই, দে। মাল্টিপল বা প্লুরাল নেমস। আমি, তুমি, আমরা, তারা, অথবা একের বেশি নাম, এইগুলো থাকলে আমরা ডু ইউজ করব। ভালো করে বোঝো, আই, ইউ, উই, দে। মাল্টিপল অথবা প্লুরাল নেমস, নেমস বা প্লুরাল প্রোনাউন্স। প্লুরাল নেমস প্লাস প্রোনাউন্স, যেমন ধরো আই অ্যান্ড রাম অ্যান্ড আই। একটা নাম, একটা প্রোনাউন, একটা নাউন, একটা প্রোনাউন। মাল্টিপল নেমস এর ক্ষেত্রে আমরা ডু ইউজ করব। রিপিট করছি, ভালোভাবে বোঝো। আই, ইউ, উই, দে। এছাড়াও দুটো নাউন, দুটো প্রোনাউন, তিনটে নাউন, একটা নাউন, দুটো প্রোনাউন, একটা নাউন, একটা প্রোনাউন, একের বেশি মাল্টিপল বা প্লুরাল নাউন বা প্রোনাউন থাকলেই আমরা কিন্তু ডু ইউজ করব। এইটুকুনি যদি ক্লিয়ার হয়ে থাকে ডু এর ইউজটা, কমেন্টে লেখো ডু ক্লিয়ার। আমরা এক্সাম্পলস দেব, প্রচুর এক্সাম্পলস করব। এই অবস্থায় লেখো ডু ক্লিয়ার। ডাজ কোথায় বসবো ম্যাডাম? ডাজ কোথায় হবে? ডাজ হবে হি, শি, ইট, অথবা সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে হি, শি, ইট, অথবা সিঙ্গুলার নাউন প্রোনাউনের ক্ষেত্রে রাম শুধু একা, শ্যাম একা, সেই ক্ষেত্রে ডাজ হবে। ক্লিয়ার? ডু আর ডাজ যাদের ক্লিয়ার হয়েছে প্লিজ কমেন্টে লেখো ডু আর ডাজ ক্লিয়ার। এরপর ডিড। ডিডের ক্ষেত্রে সব আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স প্লাস প্রোনাউন্স, সবের ক্ষেত্রে পাস্ট টেন্স হলে আমরা ডিড ইউজ করব।
আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখো, এরপর আসবো আমরা প্রচুর প্রচুর এক্সাম্পলসে। আরেকবার আমরা রিপিট করি, চলো। ডু ভার্বের তিনটে ক্যাটাগরি হচ্ছে ডু, ডাজ, ডিড। ডিড হচ্ছে পাস্ট টেন্স, অতীতকালে। প্রেজেন্ট টেন্সে হচ্ছে ডু আর ডাজ। এই ডু আর ডাজ এর মধ্যে ডু কোথায় ইউজ হচ্ছে? প্রোনাউন দেখো, আই, ইউ, উই, দে। আর মাল্টিপল নাউন্স এর ক্ষেত্রে, প্রোনাউন্স এর ক্ষেত্রে মাল্টিপল, একের বেশি, সেখানে ডু ইউজ হচ্ছে। ডাজ কোথায় ইউজ হচ্ছে? হি, শি, ইট। সিঙ্গুলার নাউন্স আর সিঙ্গুলার প্রোনাউন্স এর ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করছি। ডিড কোথায় ইউজ হচ্ছে? ডু আর ডাজ সবটা মিলিয়ে ডিড হচ্ছে, মানে সব নাউন, সব প্রোনাউন, মাল্টিপল, সিঙ্গুলার, সব রকম, কিন্তু অতীতের ক্ষেত্রে আমরা ডিড ইউজ করছি। 1 মিনিটে মোটামুটি আমরা রিক্যাপ করে নিলাম। লেটস গো টু দ্য এক্সাম্পলস। আজকের ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে, কারণ ভিডিও শেষে রয়েছে তোমাদের জন্য একটা সেলফ অ্যাসেসমেন্ট এক্সারসাইজ, যেটা অ্যাটেম্প্ট করলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমরা ডু, ডাজ, ডিড নিয়ে কনফিউশন ক্লিয়ার করতে পেরেছো কিনা। আর আমি তোমাদের জানাবো তোমরা সঠিক উত্তর দিয়েছো কিনা। কমেন্টে জানাবে এক্সারসাইজের উত্তর, আর চেক করে নেবে কতটা শিখতে পারলে। তুমি কি স্কুলে যাও? Do you go to school? Do you go to school? তুমি কি চকলেট ভালোবাসো? Do you like chocolates? সে কি গান ভালোবাসে বা সঙ্গীত ভালোবাসে? Does he like music? Does he like music? সে কি ঘুমোতে ভালোবাসে? Does she love to sleep? তুমি কি কফি পছন্দ করবে? Do you prefer coffee? Do you prefer coffee? তোমরা কি বই পড়ো? Do you read books? Do you read books? তারা কি বই পড়ে? Do they read books? তারা কি কম্পিউটার জানে? Do they know computer? সে কি মাইক্রোসফট এক্সেল জানে? Does he know MS Excel? তোমার কি আইফোন আছে? Do you have an iPhone? এটা কি চলে? Does it work? Does it work? রাম কি এটা জানে? Does Ram know it? Does Ram know it? তোমরা কি এটা জানো? Do you know it? তুমি আর রিয়া কি ওখানে যাও? Do you and Ria go there? লক্ষ্য করে দেখো, হি, শি, ইট, সিঙ্গুলার নেম আমরা কি ইউজ করেছি? ডাজ। একটু আগেই তো আমরা পড়েছি যে হি, শি, ইট সিঙ্গুলার নেম এর ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করব। অপর দিকে দেখো, ইউ, দে, you and Ria multiple names, plural. You একটা pronoun, একটা noun, আমরা do use করেছি। তোমাকে কি আমি বিশ্বাস করি? Do I believe you?
ডু আই বিলিভ ইউ? আই। পরিষ্কার হয়েছে কোন কোন ক্ষেত্রে আমরা ডু ইউজ করব, কোন কোন ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করব। আরো কিছু এক্সাম্পলস দেখি চলো। এটা কি কোনো বিষয়? ডাজ ইট ম্যাটার? ডাজ ইট ম্যাটার? আমরা কি ফুটবল পছন্দ করি? ডু উই লাইক ফুটবল? ডু উই লাইক ফুটবল? সে কি ইংরাজি জানে? ডাজ হি নো ইংলিশ? ডাজ হি নো ইংলিশ? আমি কি আপনাকে চিনি? ডু আই নো ইউ? ডু আই নো ইউ? তোমার কি আমাকে মনে আছে? ডু ইউ রিমেম্বার মি? ডু ইউ রিমেম্বার মি? ডু ডাজ এর কনফিউশন আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব পাস্ট টেন্সে আমরা ডু ডাজ এর পাস্ট টেন্স ডিড কিভাবে এক্সাম্পলসে ইউজ করব। আমরা একটু আগেই শিখেছি যে ডু আর ডাজ মিলিয়ে সব নাউন প্রোনাউন গুলো আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড দিয়ে ইউজ করব। যেমন ধরো, তুমি কি স্কুলে গেছিলে? ডিড ইউ গো টু দ্য স্কুল? বা ডিড ইউ গো টু স্কুল? সে কি বই পড়েছিল? ডিড হি রিড দ্য বুক? সে কি হোমওয়ার্ক শেষ করেছিল? ডিড শি কমপ্লিট হার হোমওয়ার্ক? এটাই কি কোনো আওয়াজ হয়েছে বা এটা কি আওয়াজ করেছে? ডিড ইট মেক এনি নয়েজ? আমরা কি ওনাকে ভুলে গিয়েছিলাম? ডিড উই ফরগেট হিম? ডিড উই ফরগেট হিম? একটা জিনিস দেখো, উই, ইট, হি, শি, ইউ সব ক্ষেত্রে পাস্ট টেন্সে আমরা কিন্তু ডিড ইউজ করেছি। ডু ডাজ ডিড এর স্ট্রাকচারটা কি আমরা প্রথমে দেখে নিই। ডিড এর স্ট্রাকচারটা ডিড প্লাস সাবজেক্ট, সাবজেক্টে হি, শি, ইউ, আই যা খুশি হতে পারে, V1 প্লাস বাকিটা। ডিড এর স্ট্রাকচার ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1, এটা খুব ইম্পর্টেন্ট। ডিড এর সাথে আমরা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করে থাকি। ডিড এর সাথে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করে থাকি। ডিড হি মেক এনি নয়েজ? ডিড দে লার্ন ওয়েল? তারা কি ভালো করে শিখেছে? ডিড দে লার্ন ওয়েল? সে কি কোনো গন্ডগোল করেছে? ডিড হি মেক এনি নয়েজ? সে কি সাবধানে পৌঁছেছে? ডিড হি রিচ সেফলি? ডিড হি রিচ সেফলি? সে কি অঙ্ক শিখেছিল? ডিড হি লার্ন ম্যাথমেটিক্স? ডিড হি লার্ন ম্যাথমেটিক্স? তারা কি কোম্পানিতে জয়েন করেছিল? ডিড দে জয়েন দ্য কোম্পানি? ডিড দে জয়েন দ্য কোম্পানি? দেখেছো দেখেছো প্রত্যেকটা ক্ষেত্রে ডিড, তারপর আই, উই, দে, হি, শি, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর বাকিটা। এই স্ট্রাকচারটা মনে রাখবে। ডিড দিয়ে প্রশ্ন করা জলের মতো সহজ হয়ে যাবে। এরবার দেখব ডু আর ডাজ এর স্ট্রাকচার কি। ডু বা ডাজ প্লাস সাবজেক্ট। এই সাবজেক্টে ডু আর ডাজ এর ক্ষেত্রে যে আলাদা আলাদা সাবজেক্ট হয় আমি তোমাদের শিখিয়েছি, যেমন আই, উই, হি, শি, ইট, দে প্লাস V1 প্লাস বাকিটা। ডু ইউ রিড বুক? ডু ইউ রিড বুক? ডাজ হি রিড বুক? বুঝতে পেরেছো? একটা জিনিস শুধু খেয়াল রাখবে, ডু ডাজ ডিড সব ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়, সব ক্ষেত্রে V1 ইউজ করব আমরা। আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করা তোমরা শুরু করতে পারবে।
বড় বড় সেন্টেন্স না তৈরি করতে পারলেও ছোট ছোট ধাপে শুরু করো, ছোট ছোট সেন্টেন্স তৈরি করো। যেরকম সেন্টেন্স আজকে আমি দেখিয়েছি সেইগুলোকে ইমিটেট করে, সেইগুলোকে মডেল করে আরো নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। খুব সহজেই তোমরা কিন্তু প্রশ্ন করতে শিখে যাবে, আর প্রশ্ন করতে পারলে ইংরেজি বলাটাও খুব সহজ হয়ে যাবে। দেখে নিই চলো আজকের এক্সারসাইজ। এই এক্সারসাইজটা তোমরা স্ক্রিনশট করে নাও, অ্যাটেম্পট করো, কমেন্টে লেখো কোনটার কি উত্তর হবে, যাতে তোমরা বুঝতে পারো যে আজকের ক্লাসের যে ডু ডাজ ডিডটা আমরা করেছি তোমরা কতটা সেটা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে জানাবে তোমাদের ফিডব্যাক। তোমাদের প্রতিটা ফিডব্যাক, প্রতিটা সাজেশন কিন্তু আমাদের ইমপ্রুভ করতে অনেকটা হেল্প করে। দেখা হচ্ছে পরের ক্লাসে।